আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখেই বোঝা যাচ্ছে আজকে আমি একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটি ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। আর এই ভর্তাটি যদি দুপুরের খাবারের সাথে যদি থাকে আর অন্য কোনো তরকারির আসলেই কোনো প্রয়োজন হয় না। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এই ভর্তাটি করি। আর শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে কাঁঠালের বিচি এই যে তাওয়াই সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ ঠিক পানি দিয়ে না, আমি পোড়াতে দিয়েছি। এটা পুড়িয়ে আমি ভর্তা করব। এরপর আমি উল্টাই দিচ্ছি, হাত দিয়েই এটা উল্টানো যায়, বেশি একটা গরম হয় না, আস্তে জালে ভাজা হয় এই জন্য। তো প্রত্যেকটা কাঁঠালের বিচি আমি হাত দিয়ে দিয়ে খুব সুন্দর করে উল্টাই দিচ্ছি। তো এইদিকে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করব সেহেতু এই শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। ঝালের পরিমাণ আমি একটু বেশিই দিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো ওইদিকে আমার মরিচ ভাজা হয়ে গেছে। এরপর আমি কাঁঠালের বিচির ওই যে উপরের যে খোসাটা ওটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার পাটায় সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়ে সিদ্ধ করেও এই ভর্তাটি করতে পারেন। আমার কাছে মনে হয় এইভাবে ভর্তা করলে বেশি মজা লাগে, তাই আমি কাঁঠালের বিচিটা এইভাবেই ভর্তা করি। বাটা বাটি আসলে অনেক কষ্টের ব্যাপার, তারপরেও ভর্তা খেতে হলে একটু কষ্ট করাই লাগে। তো এটা সিদ্ধ করলে বেশি কষ্ট হয় না, কিন্তু এই পুড়িয়ে ভর্তা করতে গেলে অবশ্যই অনেক কষ্ট হয়। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরানো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমরা একে অপরকে সাপোর্ট করলে অবশ্যই একদিন ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। এই জন্য কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ এগুলো না রেখে একে অপরকে সাহায্য করাই আমাদের জন্য আমি মনে করি অনেক ভালো হবে। তো এর মধ্যে আমার বিচিগুলা খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি পাটার থেকে উঠাই নেব। এই যে একটা বাটিতে আমি সুন্দর করে উঠাই নিচ্ছি। তো আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম। যে মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম, দেখতে পারলেন যে আমি অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি, সেগুলো আমি গুঁড়া করে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর অনেক বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে ভর্তাতে, তাহলে এটা খেতে বেশি মজা লাগে। আর আমি সরিষার তেল দিয়ে ভর্তাটি করব, সরিষার তেলও অনেক বেশি দেয়া লাগে। সরিষার তেল বেশি দিলে বেশি মজা লাগে। এই যে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। এবার সরিষার তেল, মরিচের গুঁড়া আর পেঁয়াজ আমি সুন্দর করে একসাথে মেখে নিচ্ছি। দেখেন, আপনারা ভয় পেন না, এই মরিচগুলোই বেশি ঝাল নাই, এই জন্য আমি এভাবে মাখতে পারছি, হাত জ্বলবেও না।
তো আমি মরিচ পেঁয়াজ আর হচ্ছে তেল সুন্দর করে মেখে নিয়েছি। এরপর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচি যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে এবার আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব এই বিচি বাটার সাথে। আর হচ্ছে পেঁয়াজ মরিচ আর লবণ সরিষার তেল এগুলো সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা আস্তে আস্তে খুব ধৈর্যের সাথে করতে হবে, তাহলে অনেক ভালো হবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার এই রেসিপিটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। গরম ভাতের সাথে এটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। কালারটা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।